আমার প্রিয় সন্তান ভোলেন্থের মতো কিছু আছে, কারণ আমার প্রিয় সন্তান ভোলেন্থ এখন দুজনেই আশীর্বাদ, প্রেম আর টাকা দিয়েছেন। দুজনেই একসাথে আমার প্রিয় সন্তানকে তোমার ব্যাগে ঢুকতে দিয়েছেন। আপনাকে প্রথমে অনেক বার্তা টাইপ করতে হবে, প্রতিটি ভিডিও, এবং আপনি ঈশ্বরের ভোলেন্থের সত্য ভক্ত। আপনার শুভেচ্ছা গ্রহণ করেছে। আমার সন্তানরা আনন্দিত হয়েছে যে ভোলেনাথের ঈশ্বর নিজের মতো করে আমার প্রিয় সন্তানরা আপনার শুভেচ্ছা গ্রহণ করেছে। আমার প্রিয় সন্তান ভোলেনাথকে তোমার প্রিয়জন হিসেবে আমার প্রিয় সন্তান ভোলেনাথ তোমার উপর আনন্দিত। আমার প্রিয় সন্তানরা অত্যন্ত দয়ালু, যারা সবসময় তাদের ভক্তদের উপর উদারতা প্রদর্শন করে এবং আপনার প্রিয় ভক্তদের একটি সুখী জীবন প্রদান করে। তাই আজ আপনার জীবনে খুব বড় পরিবর্তন হয়েছে। আমার বাচ্চারা এই ভিডিওটি দেখছে, অবশ্যই আমার প্রিয় সন্তানরা এই ভিডিওটি দেখছে। মহাদেবজিকে আপনার জীবনের কথা শুনে আনন্দে ভরে যাবে এবং আমার প্রিয় সন্তানরা যারা এই বার্তাটি পছন্দ করবে এবং মন্তব্যে এবং আপনার সব শুভেচ্ছা এবং যা ভালো হবে আমি সম্পূর্ণ করব, এবং আমার আশীর্বাদ সর্বদা আপনার এবং আপনার পরিবারের উপর থাকবে। হ্যাঁ, আমার প্রিয় সন্তান, সব বিষয়ে সত্য, এটাই এই বার্তায় সত্য। তাই সব কিছুতেই দেখে নাও, তাই মাঝখানে চলে যাওয়ার ভুল করবেন না। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে এমন কিছু বলতে চাই যা সম্পর্কে তুমি আমার প্রিয় সন্তান সম্পর্কে ভীত নও। তোমার শত্রুদের মনের মধ্যে তোমার শান্ত ভয়ের কারণে তুমি আমার প্রিয় সন্তানদের সম্পর্কে ভীত নও, তাই সে ধীরে ধীরে তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। আমার প্রিয় সন্তানরা আপনার জীবনের প্রতিটি জায়গায় পরিবর্তন আনছে। আগামী কয়েকদিনে অনেক টাকার দোকান আপনার পরিবারের সংগ্রহস্থল খুলে দেবে। কোন হাই নেই, সুস্থ থাকার আশীর্বাদ থাকবে। আপনার পরিবারের হারানো আনন্দ আবার ফিরে আসবে। আপনার প্রিয় শিশুদের মধ্যে সুখ শান্তি স্থাপন করবে, আপনার মুখের আকর্ষণ বাড়াবে। কিন্তু এখন তোমার দেহের আস্থা নেই, কিন্তু আপনার শরীর এবং মন উভয়ই আত্মবিশ্বাসের সাথে ভরা থাকবে। আপনার প্রিয় সন্তান আপনার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য পূরণ করতে যাচ্ছে। তুমি সাহস নিয়ে যাবে, আর আমি নিজে পথ দেখানোর সময় তোমার কি করা উচিত, শুধু তোমার স্বপ্ন নয়, তোমার জীবন নয়। সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে আমার প্রিয় সন্তান, তুমি আমাকে সব সময় বলো যে মহাদেবজি কোথাও যাচ্ছে না, আমি যেখানেই যাচ্ছি না। যদি এমনটা হয় তাহলে আমার নিজের শত্রুরা আমার প্রিয় সন্তান মহাদেবজির ভক্তদের নিয়ে মজা করবে। তোমার শ্রমে সাহস নেই, তুমি কখনো যা ভাববে না। আমি এই বার্তা দিয়ে আজ গুরুত্বপূর্ণ কিছু বলতে চাই। আমার প্রিয় সন্তানরা, আপনার মনের মধ্যে আপনার জীবনের জন্য অনেক পরিকল্পনা ঘুরে বেড়াচ্ছে। আপনি সফল হলে ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা করার অপেক্ষায় আছেন। এখন তুমি তোমার পরিবারে অনেক আনন্দ দেবে। তুমি আমার প্রিয়তমদের মধ্যে কি ভাবছো তা নিয়ে ভাবছো। আমার প্রিয় সন্তানদের কাছ থেকে আপনার স্বপ্ন পূরণ করা আবশ্যক। যে রাত থেকে আপনার মনের মধ্যে এত শক্তিশালী যে আপনি মনে রাখবেন যে আপনি কেবল সাফল্য পাওয়ার মাধ্যমে আপনি আপনার নিজের লক্ষ্য সম্পূর্ণ হবে বলে মনে করেন। তোমার সংগ্রাম শেষ হবে, কিন্তু আমার প্রিয় সন্তান, আমি তোমাকে সমাজের স্বার্থের জন্য বেছে নিয়েছি। তারা দরিদ্রদের জন্য সহযোগিতা করার জন্য এই কাজ করে। এটাই তোমার লক্ষ্য, জীবনের মূল উদ্দেশ্যকে অনেক কিছু করা। আপনার প্রিয় সন্তানরা আপনার মহাদেবজির জন্য এই বার্তাটি পছন্দ করতে পারে, তা ভুলবেন না। আমার প্রিয় সন্তানরা, আপনার মহাদেবজির জন্য এই বার্তাটি পছন্দ করতে পারে। তোমার প্রিয়তমকে সত্যের পথে নিয়ে চিন্তা করো না। ভবিষ্যতে আপনি অগ্রগতি করবেন, যে আপনার পরিবার আপনার বোঝার জন্য গর্বিত হবে, যে আপনার নাম দ্বারা আপনার পরিবার পরিচিত হবে। আমার প্রিয় সন্তানরা ভয় পাচ্ছে না। এমনকি তুমি হাজার হাজার শত্রু হয়ে গেলেও তুমি আমার উপর সব কর্মের হিসাব ছেড়ে দিওনি। তাই এখন তুমি তোমার সাথে আমার বড় ন্যায় বিচার দেখতে পাবে, যারা তোমাকে ক্ষমা চেয়ে দেবে এবং কখনো তোমাকে বিরক্ত করবে না। আমার প্রিয় সন্তানরা, খুব দুঃখিত, কিন্তু সত্যের পথ ছেড়ে চলে যেও না। তাই এখন তোমার দুঃখ এবং ভালো শুরু। এখন তুমি যা করছো তার সময়। এখন তোমার কঠোর পরিশ্রম শেষ হয়ে গেছে। আপনি নিজের পরিবর্তন করার জন্য খুব কঠিন কাজ পাবেন, কিন্তু এই সময়ে আপনি খুব বিভ্রান্ত হয়ে পড়ছেন যে আপনার জন্য সঠিক কিসে। আপনি অবাক বোধ করছেন না।
আপনার জন্য কি সঠিক এবং আপনার হাতে কাজ গ্রহণ করার দায়িত্ব আপনি অনুভব করছেন না। আপনি সব সুখের জন্য অনেক কিছু করতে চান, কিন্তু এই স্বপ্ন আপনার মতো বিধ্বস্ত হয়েছে। তোমার মন 10টা কাজ করে যাচ্ছে। তুমি এটা ভাবছ, আমি কি এটাও করি এবং এটাও করি, কিন্তু তুমি কিছু করতে পারো না, যাতে তুমি খুব চাপে পড়েছ। তাই তুমি আমার পদক্ষেপে সব কিছু করতে পারো, কারণ তুমি আমার প্রিয় সন্তান। আমি তোমাকে এই বার্তা দিয়ে কিছু বলতে চাই। আমার প্রিয় সন্তানরা সব সময় তোমার জীবনে আসতে প্রস্তুত, কিন্তু তোমার ঝলকানি মনের কারণে তুমি আমার শৈশব থেকে অনেক ভালো হারিয়েছ। তোমার মন কখনো এক জায়গায় টিক দেয় না। আপনার কোনো কাজ করার জন্য রেজলিউশন হলে হাজার হাজার স্বপ্ন থাকে না, তারপর আপনার মন সেই কাজ থেকে সরিয়ে নেয়ার মাত্র একদিন পর মনে হচ্ছে অন্য একটা কাজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সেই কারণেই সাফল্যটাও আপনার হাত থেকে বের হয়ে আসছে। আমার প্রিয় সন্তানরা খুবই বুদ্ধিমান। আপনার চিন্তাভাবনা বুঝতে, আপনার কাজ করার উপায়টি বুঝতে পেরে কৃতজ্ঞ। আপনি কোনো ভুল না করলেও আপনার মাত্র একটি ভুলের কারণে পানি আপনার কঠোর পরিশ্রমে ফিরে যায়। আমার প্রিয় সন্তানরা আবার শুধু একটি কাজ নিবদ্ধ থাকে। আমি নিশ্চিত যে মাঝে মাঝে তুমি অনেক সাফল্য পাবে। আমার প্রিয় সন্তানরা এই বার্তাটি শুনছে মানে এই বারবার পুরানো ভুল পুনরাবৃত্তি করবেন না, আপনার জন্য একটি বিশাল সাফল্য আনছে। আমার প্রিয় সন্তানরা, এটাই শেষ সুযোগ। যদি আপনি অবহেলা করেন তাহলে আপনি দুঃখ পাবেন, এবং ভবিষ্যতে আপনাকে রুটি হার খেতে হবে, এবং ভবিষ্যতে আপনাকে আমার প্রিয় শিশুদের যত্ন নিতে হবে। আপনি এক কাজ আপনার মনোযোগ দিতে গত কয়েকবার জন্য, কিন্তু আপনার দায়িত্বের ইতিবাচক পরিবর্তন আপনার উপর এতটাই যে আপনার মন আবার ফিরে আসছে। আমার প্রিয় সন্তানরা, আমি জানি এবারে খুব কষ্ট হয়েছে। কোথাও থেকে মানসিক শান্তি পাওয়া যায় না। তুমি কিছু করার মাধ্যমে এই পরিস্থিতি থেকে বের হতে চাও না। তোমার দুঃখ তোমাদের সবাইকে দেখতে পায় না, কিন্তু আমার প্রিয় সন্তানকে নিজের উপর কঠোরতা রাখতে হবে যখন এই সময় খুব ভালো। আপনি প্রতিটি দুর্যোগের মুখোমুখি হয়েছেন, তবে কিছু সময় এবং সঠিক এবং একই দিকে আপনার মেঝেতে সরানো আপনার। আমার প্রিয় সন্তানরা চিন্তা করে না যে তুমি কোন দিকেই সঠিক পথে চলেছ। এসপি থেকে ঘুরে বেড়াবে না। আমি তোমার সাথে আছি। শীঘ্রই সাফল্যের শীর্ষ সম্মেলনে আপনার নাম পতাকা তরঙ্গ করবে। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বলতে চাই যে খারাপ দিন প্রেমের আলো দিয়ে শেষ হচ্ছে, একটি নতুন অধ্যায় শীঘ্রই শুরু হচ্ছে। তুমি কি প্রস্তুত থাকবে যে দরজা শীঘ্রই খোলা থাকবে যার জন্য তুমি প্রার্থনা করেছ? রাতারাতি আমার উপর তোমার আস্থা রাখুন। আজ আমাকে জিজ্ঞাসা করো। আজ আপনি মাটিতে বসে দেখুন এবং কেন আপনি আকাশের দিকে তাকাচ্ছেন, কারণ গার্ডটি কেবল ফ্লাইটের দিকে তাকাচ্ছে। কিন্তু আপনি যদি এই ধরনের দুঃখের সাথে কাজ চালিয়ে যান, তাহলে আপনি উদ্বেগ এবং চাপের মধ্যে থাকবেন। সবকিছু এক মুহূর্তে চলে যাবে। কিছু ভুলে যাওয়া যা তুমি আমার প্রিয় সন্তানরা তোমার কাছে সবচেয়ে ভালো চাও, কিন্তু সত্য হচ্ছে তুমি নিজেকে ভুলে যাও তুমি এখন কেমন আছো, আর আজ তুমি তোমার পথকে ঠিক করে দিয়েছ। তাই এখন আপনার উইংস খুলতে হবে। এখন আপনাকে আপনার লম্বা উড়তে হবে যে এখন নিজেকে। এই বার্তাটি খুব বিশেষ। আজ আমি আপনাদের জন্য, আজ আপনাদের কাছে জীবনের সবচেয়ে বড় সত্যটা বলবো। আমার প্রিয় সন্তান, আজ থেকে আপনার জীবন পরিবর্তন করতে পারে। আমার প্রিয় সন্তানরা, আপনার জীবন অনেকবার পরিবর্তন করতে পারে। আমার প্রিয় সন্তান, আপনার জীবনে এমন একজন ব্যক্তি যা আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয়। একজন ব্যক্তি স্বামী যিনি আপনাকে হতাশার আশা দেখান, সেটাও আপনার থেকে অনেক দূরে। কখনো বুঝতে পারছো না যে তুমি একা। আমার প্রিয় সন্তানরা, খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে। কখনো বন্ধু হয়ে যায়, কখনো কখনো জীবন সঙ্গী হয়ে যায়। যদি তুমি বন্ধু হয়ে থাকো, বন্ধু হয় না, কখনো বন্ধু হয়ে থাকো, আর তোমার জীবনে যা কিছু এসেছে, দয়া করে আজ আপনার ভাগ্য অনুভব করুন এবং আজ তাকে আপনার হৃদয় দিয়ে নিক্ষেপ করুন। যেখানে ভারতে মানুষ নিমজ্জিত হয়ে ভারতে তাদের মিত্রদের ফিরে আসবে না, একই ব্যক্তি আপনার জীবন আনন্দে পূর্ণ করতে ভুগতে প্রস্তুত। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি উপহার বিন্যাস। এই উপহারটি আমার প্রিয় শিশুদের কাছ থেকে। যে আপনি এই উপহার পেয়েছেন,
তাই আপনি বুঝতে পারছেন না যে এই জীবনের মূল্য। যখন আপনি আজ আবার আপনার সাথে দেখা করতে যাচ্ছেন, তখন আবার শ্বাস ত্যাগ করতে যাচ্ছেন না। এই দিনটি যখন আপনি তাদের পেতে যাচ্ছেন, আপনি তাদের জন্য কতটা কৃতজ্ঞ, এবং এটি আপনার জীবনে একটি সুন্দর উপহার। তাই আপনি তাদের বিশ্বাস করতে পারেন। একটি ছোট প্রচেষ্টা আপনাকে অনন্ত সুখ দেয়। অনেকবার আমরা আমাদের মনে জানি যে ব্যক্তি বিশেষ এবং তাদের ধন্যবাদ, কিন্তু সেই দিন তাদের প্রকাশ করবেন না যখন আপনি যা অনুভব করেন তা প্রকাশ করবেন। আপনি একজন শিক্ষক এবং আপনার ক্লাসে এমন একজন ছাত্র আছেন যিনি আপনার জন্য অঙ্কন করে থাকেন। তো তুমি আমাকে ভালোবাসার সাথে সহ্য করতে পারবে না। এটা আমার প্রিয় সন্তানকে সহ্য করতে হবে যারা তার মনের মধ্যে সহ্য করতে পারে। এটা তার মনকে উন্নত করে এবং আপনার মনকে অনেক আনন্দ দেয়। চোজ নিছক একটা সময়, আর তোমার স্বপ্নগুলো খুব শীঘ্রই বাস্তবে পরিণত হবে। আমি তোমার মুখের উপর মহাদেব জি এর সস্তা বিশ্বাসের সাথে পরিচিত। আপনি আত্মবিশ্বাসী যে যাই হোক না কেন, খারাপ হোক না কেন, আপনার নিজের সুবিধার জন্য হবে। মহাদেব জি এর প্রতি আপনার ভক্তি এবং বিশ্বাসের প্রশংসা যদি এটা সত্যি হয়, অনুগ্রহ করে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় সন্তানকে মনে পড়ে, যতই উরিক বা বাধা হোক না কেন, আমি সবসময় তোমার সাথে থাকব। একদিন তোমার সব সমস্যা তোমার থেকে দূরে থাকবে। আপনি আপনার আশা এবং আস্থা প্রকাশ করবেন না। আপনি শীঘ্রই আপনার হৃদয়ের মধ্যে আপনি চান অনেক পাবেন। আমি তোমাকে কখনো হতাশ করব না, কিন্তু আমার উদ্দেশ্য, তুমি কষ্ট দেখতে পাচ্ছ না, কিন্তু আমার লক্ষ্য তোমাকে এই জগতের সব দুঃখ আর গাছ থেকে মুক্ত করা তোমার জীবনের একটি মহান উদ্দেশ্য। এই উদ্দেশ্য অর্জনের জন্য আমার প্রিয় সন্তানরা ভবিষ্যতে এই পরীক্ষাটি করতে হবে। আপনি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলির মুখোমুখি হবেন, যেখানে আপনি সেই সময় মহাদেব, পিতা, বোন, বোনিন, প্রেমিক, বান্ধবী বা বন্ধু, এই অভিজ্ঞতার সময় আপনি আজ আপনাকে গাইড করবেন না। জীবনের প্রতিটি ঘটনা এক উদ্দেশ্য পূরণ করে এবং আমার প্রিয় সন্তানকে বিকাশ ও শিখতে একটি সুযোগ হিসেবে কাজ করে। এমন সমস্যা আমি বুঝতে পারি, যদিও আমি তোমাকে সস্তা বিশ্বাস বজায় রাখার জন্য অনুরোধ করছি। আমি আশ্চর্যজনক খবর পাব যা আপনার কঠোর পরিশ্রমকে ফিরে আসবে তা অনুমান করবে না যে আপনার জীবন আবার পরিবর্তন ছাড়া। আমি তোমার বেপসির মুহূর্তগুলো প্রত্যক্ষ করছি এবং এই অনুভূতি যে তোমার জন্য জীবন থেমে গেছে। আমার প্রিয় বাচ্চারা, মনে হচ্ছে আপনি আপনার কাজে ব্যর্থতার মুখোমুখি হয়েছেন, যদিও আমি চাই তুমি বুঝতে না পারো না যে সফলতা অর্জন করা আপনাকে একজন ব্যর্থ ব্যক্তি করে তোলে। যারা কঠোর পরিশ্রম করে তারা কখনো ব্যর্থ হয় না। এই বার্তা অন্যদের সাথে শেয়ার করুন। এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার জীবনে পরিবর্তন এনেছে। আপনি নিজেকে ভালো জানতে, আপনার ক্ষমতা, দুর্বলতা এবং শক্তি গ্রহণ করতে যাচ্ছেন। আমি আনন্দিত যে তুমি বেড়েছ এবং তোমার ব্যক্তিত্বের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যে শীঘ্রই আপনি অতীতে এই পরিবর্তনের ইতিবাচক প্রভাব দেখতে পাবেন। আপনি লক্ষ্য না করেই যেতে যাচ্ছেন এবং অন্যরা কি ভাববে যদি কেউ তিক্ততার সাথে আপনার সাথে কথা বলবে, তবে আপনার মন গভীরভাবে কষ্ট পাবে। যদিও আমি এখন দেখে খুশি যে আপনি অন্যদের মতামত এবং শব্দ দ্বারা প্রভাবিত নন। উপরন্তু আপনি এক কাজে কাজ করেছেন এবং আপনার মন প্রায় অন্য জিনিসের দিকে যেতে হবে, কিন্তু এখন আপনি একটি নির্দিষ্ট লক্ষ্য বেছে নিয়েছেন এবং আপনার স্বপ্ন পূরণ করার জন্য সযত্নে কাজ করছেন। তাই আপনার উৎসর্গের কারণে আমি আপনাকে এখন হতাশ না করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমার প্রিয় শিশুদের সাথে খুশি থাকুন, কারণ আপনি আপনার লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি। কোনো মুহূর্ত হতে পারে, তাই বিশ্বাস করুন আমার প্রিয় সন্তান, এখন দেরি হয়ে উঠছে এবং তাদের বলুন যে আপনার জীবনের নতুন অধ্যায়ে কতগুলো বিষয় আছে। প্রথম শুরুটা করো এখান থেকে। আমার প্রিয় সন্তানরা, তোমার ডানা খুলো এবং খোলা আকাশে উড়ে উড়ে, খোলা আকাশে উড়ে যা পছন্দ কর, নিজেকে শাস্তি দিতে এবং নিজেকে ভালোবাসতে। আপনার প্রিয় সন্তানকে ভালোবাসতে ভুলবেন না। আমি খুব খুশি যে এটা 3টি বিরল জিনিস দিতে পেরেছি। বেশিরভাগ মানুষই চাইছে আমার টাকা, চাইছে শিশুরত্ন ইত্যাদি।
মধু কিন্তু কিছু বিশেষ মানুষ আছে যারা প্রথম বিরল প্রাণী, সত্য ভক্তি মানুষের মনের দ্বিতীয় বিরল জিনিস, যে তিনি ধর্মীয় মূল্যবোধ বা সামাজিক পরিবর্তনের সহজ ব্যাখ্যা আবিষ্কার করেছেন, মহাবিশ্বের তৃতীয় বিরল জিনিস। গোপন কথা জানার জন্য আজ আমি আমার চূড়ান্ত যোগ্য প্রতিষ্ঠানকে প্রদান করি, কারণ আমি এই কাজটি দেওয়ার আগে আমার সন্তানকে সম্পূর্ণ পরীক্ষা করি। কলিযুগ অধিকাংশ মানুষ শুধুমাত্র তাদের ইচ্ছার জন্য ভক্তি করে, কিন্তু যেখানে সত্য নিষ্ঠা বা আত্মাহীন ভক্তি আছে, এই মহাবিশ্বের মধ্যে শ্রেষ্ঠ কারণ সম্পদ এবং সমৃদ্ধি সমগ্র যারা ঈশ্বরের প্রকৃত ভক্তি পেয়েছেন মতোই। এটা ঈশ্বরের সন্তান এবং এটা সমগ্র মহাবিশ্ব থেকে। কেন কঙ্কার কিছু টুকরা পিছনে চালানো? যদি আপনি এই তিনটি জিনিসের মধ্যে একটি খুঁজে পান, তাহলে আপনার জীবন আশীর্বাদ এবং সফল হবে। আমার প্রিয় সন্তান, তুমি কি ভুলে গেছো? তুমি কি করতে চাও? আজ কি করতে হবে? আপনি কিভাবে নিজের অবস্থা তৈরি করলেন? তাই এখন আপনাকে আপনার উইংস খুলতে হবে। এখন আপনার সর্বোচ্চ উঠতে হবে। এখন আপনাকে নিজের সাথে আজকের বার্তাটি খুব বিশেষ করে সংযোগ করতে হবে। আজ আমি আপনাদের জন্য আপনাদের জীবনের সবচেয়ে বড় সত্যতা বলবো। আজ আমি আপনাদের বলতে যাচ্ছি, আজ থেকে আপনার জীবন বদলে দিতে পারে। আমার প্রিয় সন্তান, আপনার জীবন অনেকবার বৃদ্ধি করবে। আমার প্রিয় সন্তান, আপনার জীবনে একজন ব্যক্তি যিনি আপনাকে নিজের চেয়ে বেশি গুরুত্ব দেয়, যে আপনাকে হতাশার আশা দেখাবে, সে আপনার কাছ থেকে দূরে থাকবে, অথবা আপনি একা হয়ে যাবেন না। আমার প্রিয় সন্তানরা খুব কম লোকের ভাগ্য নিয়ে আসে এবং মাঝে মাঝে বন্ধু হয়ে যায় এবং কখনো কখনো আপনার সহপাঠী হয়ে যায়। সে জীবনে এসেছে কিনা তার ভাগ্য বুঝতে পারছে এবং আজ সে তাকে অপমান করবে, যেখানে মানুষ স্বার্থপরতায় ডুবে যাচ্ছে না, এমনকি তাদের উপজাতিদের ধ্বংস করতেও ফিরে আসছে না। একজন মানুষ আপনার জীবনকে আনন্দে সহ্য করতে প্রস্তুত। আমার প্রিয় সন্তান, আজ আমি আপনাদের শত্রুদের সম্পর্কে বিশেষ কিছু বলতে চাই। আমার প্রিয় সন্তানকে, তোমার পরিবার থেকে জ্বলছে এমন অনেক মানুষ যারা অনেকেরই বয়স হয়ে গেছে, কিন্তু তোমার শত্রুদের সংখ্যা কয়েক বছর ধরে বাড়ছে। তুমি জানো না তোমার শত্রুরা কি কাজকে বাধা দিতে চেয়েছে। মানুষ তোমার সম্পর্কে ভুল কিছু বলে। আমার প্রিয় সন্তানরা সবসময় তোমাকে এবং তোমার পরিবারকে আঘাত করার চেষ্টা করেছে। লড়াইয়ের মাধ্যমে কখনো লড়াই করতে পারবে না। আপনি যদি আপনার সম্পর্কে ভুল গুজব ছড়িয়ে দিয়ে আপনার মনকে বিরক্ত না করতে চান, আমার প্রিয় সন্তান, আমি জানি আপনি এবং আপনার পরিবার সবসময় অন্যদের সাথে ভালো করছেন। আমার প্রিয় সন্তানরা এটা বিশ্বাস করে যাতে লেখা, শুধু আপনার ভালোবাসার সন্তানকে নিজের শত্রু বানাতে পছন্দ করে, কিন্তু কিছু লোক তোমার মুখোমুখি হতে চায় না বা এমনকি তাকে মোকাবেলা করতে চায়। আমার প্রিয় সন্তানরা এক ধরনের নোংরা চিন্তা করে যে সে নিজে আপনাকে সবসময় সুখী দেখতে চায় না। নতুন হাঁটাহাঁটি নিয়ে আপনাকে নতুন ঝামেলায় ফেলেছে এবং সমাজে নিজেকে খুব ভালো বলে দিচ্ছে এবং সমাজের মানুষও বিশ্বাস করে আমার প্রিয় সন্তানরা খুব ভালো আছে। এমনকি যে মানুষ আপনাকে খারাপ বুঝতে পারে, কিন্তু আপনি সবসময় একটি খুব ভালো কাজ করেছেন, যে আপনি আপনার প্রিয় সন্তান খারাপ জিনিস সম্পর্কে কি চিন্তা করে না, যে আপনি চিন্তা করে যে কেউ সম্পর্কে যত্ন না। তুমি জীবনে অনেক কিছু করেছ, কারণ আমার প্রিয় সন্তানরা খারাপ জিনিস উপেক্ষা করে। তুমি জানো যে তোমার শত্রুরা এখন তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছে, কারণ তারা এখন তোমাকে ভয় পাচ্ছে। তোমার প্রভু মহাদেবী আমাকে আশীর্বাদ দাও এবং আমাকে এই ভিডিওটি দাও, যাতে আমি খারাপ জিনিস এবং মন্তব্যগুলির মধ্যে প্রত্যেককে পছন্দ করতে পারি। মহাদেবজি লিখছেন, আপনি চলমান থাকবেন। আজ তুমি দেখবে ঈশ্বর তোমার জীবনে উপস্থিত হবে। মহাদেবজি এই মাসে নতুন একটি শুরু সম্পর্কে আপনাকে বলছে। নতুন শুরু, শিশু এবং আরও আত্মাপ্রেম বলুন। এটা বছরের সবচেয়ে বেশি মাস। লোকটাকে তোমার হৃদয়ে বসিয়ে দাও, আনন্দে আর উপভোগ করো। আমরা তোমাকে খুশি দেখতে ভালোবাসি। এই সপ্তাহের শেষে কিছু চাপ এবং ব্যথা আপনার জীবন থেকে বের হবে না এবং এটি চমৎকার এবং সুন্দর কিছু লাগবে। দেখো, ঈশ্বর অভিনয় করুক। বিশ্বাস কর, ঈশ্বরকে দেখো। আজ এখানে বার্তা পাওয়া প্রমাণ করে যে পুঁজি ঈশ্বরের দ্বারা শোনা যায়। এটা নিশ্চিত করছে যে আপনার উদ্দেশ্য অর্জিত হয়।
যে পরিস্থিতি সম্মুখীন হচ্ছে তা বুঝতে পারলে আপনার জন্য পরিবর্তন হবে এবং আপনি কি করতে চান সে ধীরে ধীরে তোমার সামনে হাজির হবে। বাস্তবতার বিশ্রামকে বিশ্বাস করতে এবং প্রমাণ দিয়ে হাঁটতে উৎসাহিত করা হচ্ছে। অনুসারীরা আপনার সামনে আসতে শুরু করেছে। এটা তোমাকে মহিমায় নিয়ে যাচ্ছে। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে ওম নাম শিবায়া শিবায়া এটা শেখার এবং প্রেমময় সম্পর্ক প্রমাণ যা আমাদের প্রতিটি সন্তানদের আপনার প্রতিরক্ষা হিসাবে আমাদের রাখতে চায়। সকালের দিকে আল্লাহর রহমত না থাকলেও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। মহাদেবজি যেতে চায়। এটা এমন আশীর্বাদ করার জন্য প্রয়োজন। এটা শারীরিক আশীর্বাদ অংশীদার লাভের প্রতিশ্রুতি নয়, কিন্তু আপনি যখন হোম আধ্যাত্মিক উন্নয়ন সন্তুষ্টি এবং সুখ প্রতিশ্রুতি দরজাটা নিয়ে ভাবো। কল্পনা করুন যে কোনো অনুষ্ঠান প্রতিটি দরজার পিছনে একটি নতুন অভিজ্ঞতা। ইন্দ্র আমাদের আত্মার সাথে চুক্তি করার অভিজ্ঞতাগুলির প্রবেশদ্বার ঈশ্বরের আশীর্বাদ। আমাদের অমূল্য শিক্ষা শেখান এবং তাদের বৃদ্ধি করার সুযোগ প্রদান। এই ভিডিওটি মহাদেব জিয়ের আশীর্বাদ পেতে কি এই দিন বিশেষ করে তোলে, আজ বিশেষ করে তোলে। মহাদেবজি কেন মনে করিয়ে দেয়ার পথটি তার মনে করিয়ে দেয়ার পথটা হল যে মহারাজ প্রস্তুত শহরবাসী একটি উপহার এবং তার আশীর্বাদ ভবিষ্যতের জন্য সংরক্ষিত নয়। আমি এখানে এবং ঠিক এখন অনেক দিন উপলব্ধ যে তিনি আপনার উপর আপনার অনুগ্রহ বৃষ্টি বেছে নিয়েছেন। আমরা প্রায় অনেক কিছু হালকাভাবে নিই। মনে রাখবেন যে আপনার শরীর প্রতিদিন অন্য ফাংশন করে। আপনি হার্ট বিট জানতে পারবেন। শেষ নিঃশ্বাস নিন এবং আপনার মস্তিষ্ক অগণিত চিন্তা কাজ করে। সব আশীর্বাদ তিনি মহাদেব জি এর জটিল এবং তার সমগ্র জীবন অভিজ্ঞতা তার ইচ্ছা প্রমাণ রাখা হয় যে সংঘাতপূর্ণ বিশ্বের শান্তি একটি উপহার, যে সংঘাতের অনুপস্থিতি সম্পর্কেও বেশি উপহার, কিন্তু শান্তি সন্তুষ্টি এবং শ্রদ্ধা উপস্থিতি সম্পর্কে। মহাদেব জির শান্তি মানবিক বোঝার বাইরে।